হাই, আমি রিম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে ফাটাক্সে ওয়েলকাম। সবাইকে প্রথমেই জানাই শুভ রথযাত্রা। আর রথযাত্রার দিন আমরা 4 বান্ধবী বেরিয়েছিলাম রথ দেখতে আমাদের এখানে বিদ্যানগরে। আর যাব বলে রেডি হয়ে চলেও এসেছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের আমতলা। আর আমতলায় এসে ওদের মনে পড়েছে যে টাকাটা খুচরো করতে। আর আমরা দাঁড়িয়ে পড়েছি অটোর লাইনে। সে কি মারাত্মক লাইন! সেই লাইনের কথা আর মনে করায়ও পাপ। ওই অটোর লাইনে দাঁড়িয়ে আমাদের বিরক্তি চলে এসেছে। লাস্ট পর্যন্ত আমাদের অটো এলো, আর ওই অটোতে উঠতে গিয়ে লাস্টে যারা লাইন দেয়নি তারা নাকি উঠে গেল। আমার বান্ধবীরা ডেকে নিল অন্য অটোতে, আর আমি অন্য অটোতে উঠে পড়লাম। এই দেখো, আমার বান্ধবীরা পিছনে বসেছিল আর আমি সামনে বসেছিলাম। আর এত অটো নাচছিল যে কিছু বলার ছিল না। আর এই দেখো, আমাদের নামিয়ে দিয়েছিল অনেকটা আগে। তার কারণ হচ্ছে রথ বেরিয়ে গেছিল। এই দেখো, কত মানুষের সমাগম সেখানে, আর কি যে ভালো লাগছিল। আর রথের ওখানে কিছু একটা ঠিক করছিল। আমরা দূর থেকে, আমার ফোনটা এতটাই ভালো ছিল না যে আমি ফোনে বেশি করতে পারিনি। এই দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ সুভদ্রা সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে, জগন্নাথ সবাইকে। আর এইগুলো যে কি ভালো লাগছিল দেখতে। আর আমি তো ভিডিও করে নিয়েছি। তোমরা কারা কারা এখনো পর্যন্ত এটা ভালো লাগে এই বাচ্চাদের জিনিসগুলো, তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে, জানাতে কিন্তু ভুলবে না। আর এই দেখো, আমাদের বিদ্যানগরের এখানে যে রাধাকৃষ্ণের যে মন্দিরটা আছে, ওখানে গিয়ে একটু আমরা দাঁড়িয়েছিলাম আর বলছিলাম। আর আমার বান্ধবী বলছিল, এই তোরা কেন এখানে বসে আছিস, তোরা কি করছিস, এই সব হ্যান ত্যান বক বক করেই যাচ্ছিল। আর তারপর আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, যার কারণ হচ্ছে ভিতর এত ভিড় ছিল যে ওখানে খুব কষ্ট হচ্ছিল। তারপর আমরা বাইরে দাঁড়াতে দাঁড়াতে কি করব, আমাদের সেই মেয়েদের ইচ্ছা ফুচকা, আর ফুচকা খেতে চলেও এলাম। আর ফুচকা খেয়ে কি করব, ভালো লাগছিল না, তাই অটো করে আবার বাড়িও চলে এলাম। বাড়ি আসিনি, আমাদের রিজেন্ট সুপার মার্কেটে গেছিলাম, ওখানে একটু আড্ডা দিয়ে তারপরে বাড়ি চলে এলাম।